গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বেশ কয়েকদিন আমি ব্লগ বানাতে পারিনি, কারণ শরীরটা না খুব একটা ভালো ছিল না। এই ওয়েদারের জন্যেই নাকি জানি না, একটু পেটের অসুবিধা হচ্ছিল, একটু গ্যাস হয়ে যাচ্ছিলো, এরকম এরকম প্রবলেম হচ্ছিলো। যাই হোক, তো শরীর ভালো না থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না, এটা তো একদম মানে প্রত্যেকেই জানো। তো যাই হোক, আজকে মঙ্গলবার, আর এই ওয়েদার সাংঘাতিক অবস্থা চলছে আমাদের এখানে। এই বৃষ্টি, এই রোদ, এই রোদ, এই বৃষ্টি। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, এখন এই 9:30 দিকে টাইম। তো একা একা বুঝতে পারছি না কী করবো। একা একা মানে হচ্ছে, বাবু তো সেই সকালবেলা ভোরবেলা বেরিয়েই গেছে, আর টুসির সাথে আজকে হঠাৎ করে বলে আমি যাব। টুসি হিমাচল গেছে, তো তা বলে আমি যাব। এর আগের বারেই বলেছিল আমি যাব, তো সেবারে কি হলো যেন, হঠাৎ করে আর তারপরে যাওয়া হয়নি। তা আজ এবারে বলে যে আমি যাব। তো টুসির সাথে কালকে রাত্রে বেরিয়েছি, ভোরবেলা 6:30টায় পৌঁছেও গেছে। কোনো দিন বলে না যাব, তো এবার বলে যাব। আর কোথাও যেতেও চায় না। আমি মামনদের বাবুদের সঙ্গে এখানে ওখানে যাই, গত বছরের আগের বছর বদ্রীনাথ ঘুরে এলাম, এদিক ওদিক ওদের সঙ্গে যাই, ওরা যখন বলে যাওয়ার নিয়ে যায়। কিন্তু এ কোনো দিনও যতবার ওরা বলে, কোনো দিন যেতে চায় না। এবার নিজে থেকে বলে যখন যাব, আমি বললাম ঠিক আছে যাও ঘুরে আসো। আর একটু পাহাড়ি রাস্তায় না খুব ভয় পায়, যার জন্য আমিও যখন নিজে থেকেই বললো যে যাব, তো আমি বললাম ঠিক আছে যাও ঘুরে আসো। তো যাই হোক, আমার আজকে একা একা একদম ভালো লাগছে না। বাবু বেরিয়ে গেছে, বাবু বেরিয়ে যাওয়ার পরে রাত্রিবেলা পুরো রাত ঘুমাইনি, একদম ঘুমাইনি। তারপরে বাবু বেরিয়ে যাওয়ার পরে আবার একটু শুয়েছিলাম। তো এই উঠে স্নান টান করলাম। এইবার ভাবছি যে একা একা ব্রেকফাস্ট করবো কী করে। আর ঝন্টুর তো সাংঘাতিক মন খারাপ, আর সেটা আর বলার না। মানে এত মন খারাপ, কালকে রাত্রিবেলা বাবু খাইয়ে দিয়েছে, তারপরে ওই যে বাবু না আসলে পরে এখানে যে ওই যে দরজার সামনে যেমন বসে থাকে, ওইভাবে বসে আছে। আজকে সকালে বাবুকে একটা টিফিন ব্যাম্বিনো দিয়েছি, তো ব্যাম্বিনোই খানিকটা ছিল, আমার ব্রেকফাস্ট ওটা দিয়েই হয়ে গেল, আর সঙ্গে কফি। আমার মেয়েটা কাজ তো করেই গেছে, তারপরে ভাবলাম একটুখানি সোফাগুলো ঠিকঠাক করে রাখি। তো এখন মনে মনে এসব করতে করতে ভাবছি যে একা একা কী রান্না করব, কী খাবো, কিছু বুঝতে পারছি না। আজকে আবার মঙ্গলবার, দেখি মামুনকে এইগুলো ঠিক করি, তারপরে মামুনকে ফোন করব। যদি ও আসে তাহলে দেখি কী রান্না করব, কী খাবো, ও একটা কিছু বলবে, তাই করে নেব। বেশ কিছু জামা কাপড় ধোয়ার ছিল, কিন্তু ধুলাম না, যা ওয়েদার। মানে এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, এই রোদ উঠছে, এই বৃষ্টি হচ্ছে। যেগুলো মানে ছোটোখাটো জিনিস, যেগুলো না ধুলেই নয়, সেইগুলো টুকিটাকি দু একটা ধুয়ে দিয়েছি। আমার একটা ম্যাক্সি, বাবুর গেঞ্জিগুলো, এইগুলো ধুয়ে দিলাম। বাকি কিছু ধুয়ে আবার শুকানো মেলা বড় অসুবিধা। এই মানি প্ল্যান্টটা তো আমার কিচেনেই থাকে, দেখেইছো তোমরা। যদিও আমি ওখানে রাখি, যে যখন মাছ টাছ বা অন্য কিছু তেলের জিনিস রান্না করি, বেশি তেল তখন আমি একটুখানি ওই প্ল্যান্টারটা সরিয়ে দিই অন্য জায়গায়, কারণ এগুলো না হলে পাতাগুলো তেল কাস্টের মতন কেমন হয়ে যায়। কিন্তু আজকে ভাবলাম যে একটুখানি একদিন বাদে বাদে, দুদিন বাদে বাদেই একটু ধুয়ে দিই। তো আজকে ভাবলাম যে এগুলো একটুখানি পাতাগুলো ধুয়ে দিই। আজকাল যদিও বর্ষাকাল, অত ধুলো হচ্ছে না, তা হলেও একটু ধুয়ে দিলে পরে না একটু তাজা থাকে। একা একা না বুঝতে পারছি না যে কী রান্না করব, কী খাবো, কিছু বুঝতে পারছি না। সকালবেলা ওই যে ব্যাম্বিনো খেয়েছি, বাবুকে বানিয়ে দিয়েছিলাম, ওই ব্যাম্বিনো ছিল খানিকটা, ওইটাই খেয়েছি। কিন্তু এখন বুঝতে পারছি না রান্না করব, কী রান্না করব, কী খাবো। তার মধ্যে আজকে আবার মঙ্গলবার। তো মামুনকে ফোন করলাম, মামুন বলে যে, আমি বললাম আসবি, বলে যে স্কুল ফেরত আসবো তাহলে। তো 2:45 নাগাদ আসবে, 3:15 নাগাদ। তো কী রান্না করব বললাম, জিজ্ঞেস করলাম, বলে যে ডাল বেগুন ভাজা করে রেখে দাও। মানে শুধু ডাল আর বেগুন ভাজা? বলে না, তাহলে একটু আলু ভাতে দিয়ে দাও। আমি বললাম ঠিক আছে তাহলে তাই করে রাখছি। একা একা না মানে অদ্ভুত একটা লাগছে, যে কী বানাবো, কী খাবো, কিছু মনে হচ্ছে যেন কোনো কাজই নেই। একটুখানি যে ঘরের টুকিটাকি কাজ করলাম, একটা আলমারি গোছালাম, তারপরেও যেন মনে হচ্ছে কোনো কাজ নেই। চলো দেখি রান্নাঘরে চলি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েই এসছে, আর একটুখানি 2 মিনিট লাগবে। আর ওদিকে ডালও বসিয়ে দিয়েছি, আর এই কুকারের মধ্যে একটু
আলু সেদ্ধ বসিয়েছি। আলুটা কেটে বাটির মধ্যে দিয়েছিলাম আর কুকারের মধ্যে হাফ কাপ জল দিয়েছিলাম। আজকাল আমি এরমভাবেই আলু সেদ্ধ করি। আর এখানে বেগুন কেটে নিয়েছি। আলু সেদ্ধটা এরকম করে করলে না হয় কি বলে, আলুটা জল জলে হয় না, শুকনো থাকে। আর বাটিটার মধ্যে কিন্তু জল দিইনি, বাটিটার মধ্যে শুধু আলুগুলো দিয়েছি। ওই যে স্টিমটা হয়েছে কুকারে, তাতেই আলু সেদ্ধ হয়ে যায়। আর এখানে বেগুনে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি আমরা তো দেই, একটুখানি মিষ্টি দিই। এই যে বাড়িতে নেই খেয়ালই নেই, আমি লঙ্কা ভেজে নিয়েছি। ওই যে ওর তো অভ্যাস না, যে আলু ভাতে হলেই একটু শুকনো লঙ্কা ভেজে তারপরে আলু ভাতেটা মাখতে হয়। ভালো খায়, খুব ভালো খায়, কাঁচা লঙ্কার থেকে এরমভাবে মাখলে ভালো খায়। তো এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজাটা হয়েই এসছে প্রায়। আর একদম খেয়াল নেই যে ও বাড়ি নেই। লঙ্কাটা ভেজে যখন তুলছি তখন মনে পড়লো, এমনি করে পড়ে আছে। কোনো কথা নেই, বার্তা নেই, জল খাওয়া নেই, কিচ্ছু খাওয়া নেই, বিস্কুট খাবে না, কিচ্ছু খাবে না। এখন এইভাবে সকাল থেকে পড়ে আছে। কে এসছে কে এসছে কে এসছে কে এসছে কে রে কে এসছে? যাও ওখানে বসো, সিট করো, এখানে সিট করো, আমি খুলছি এক্ষুনি। আগে আগে সোফায় ওঠো, আমি খুলতে পারবো না। সোফায় ওঠো, সোফায় ওঠো, নাহলে খুলবো না। আমি ভাবছি এত দেরি হচ্ছে কেন, কি ব্যাপার? পুরো পাগলের মতন লাগছে জানিস, একা একা এত জোরে টিভি চালিয়ে রেখেছি। সকালে সকালে খাবো কি করবো বুঝতে পারছি না। চলো চলো চলো। অল্প একটু সর্ষে তেল দিয়ে আর এই শুকনো লঙ্কাটা দিয়ে আলু ভাতেটা মাখবো। আর বেগুন ভাজা হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আলু খানিকটা মেখে নিলাম, আর আমাদের দুজনে এতটা লাগবে না। আর একটুখানি আলু সিদ্ধ রেখে দিলাম, যে বাবু বিকেলে আসলে পরে ওকে তো কিছু খাবার বানিয়ে দিতে হবে, যাই হোক কিছু একটা বানানো যায়। ওই জন্য আমি সবসময় না 2-3টে আলু সেদ্ধ রেখে দিই ফ্রিজে। যখন যেমন তখন তেমন। ব্রেড একটুখানি থাকলেও একটু ব্রেড রোল বানিয়ে দিলাম। আলু ভাতে আলু সেদ্ধ থাকলে পরে কিছু একটা বানিয়ে দেওয়া যায় পট করে। এখানে ওর আদর দেখো, মামুনকে আর বাবুকে পেলে ওর আর কিচ্ছু লাগবে না, খাওয়া দাওয়া কিচ্ছু লাগবে না, ওরা ওর জান। আমাদের কাছে সারাদিন থাকে কিন্তু আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। বেশ কিছুদিন ধরে না দিনের বেলায় কিচ্ছু খাওয়ানো যাচ্ছিল না, তারপর জবরদস্তি একটা ডিম খাওয়ানো হচ্ছে। আজকেও তো একটু আগেও আমাকে গড়গড় করছিল, খাবো না। তারপর এখন এই যেহেতু মামুন এসছে, এখন মামুনের পাশে বসে এখন যা দেবো তাই খেয়ে নেবে। এখন কিচ্ছু বলবে না, কোনো শব্দ করবে না, এখন যা দেবো তাই খেয়ে নেবে। এরকম ডিমটা খাওয়াও হয়ে গেল। এখানে আমাদের খাবার রেডি হয়ে গেছে, ডাল, বেগুন ভাজা, একটু শসা আর আলু ভাতে শুকনো লঙ্কা দিয়ে মাখা। আজকের আমাদের খাবার এটাই। আমি আর মামুন আজকে এই খাচ্ছি। খেয়ে দিয়ে মামুন বেরিয়ে গেল, ওর ক্লাস আছে বাড়িতে। আর এই যে ইনি এখানে শুয়ে আছেন, এই দেখো, এই যে টুনু 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 টুনু। এখন আবার বাবুর জন্য ওয়েট করছে, বাবু আসবে কতক্ষণে। মামুন চলে গেল, এবার বাবু কতক্ষণে আসবে, বাবুর জন্য ওয়েট করছে। তো একে বলেছি যে ওখানে গিয়ে কেমন লাগে কিছু একটু আশেপাশের কিছু ভিডিও যদি বানিয়ে পাঠাও, তাহলে আমি আমার ব্লগে সবাইকে দেখাবো। তো যদি পাঠায় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এমনিতেই তো পাহাড়ের রাস্তায় ভয় পায়, কিন্তু ওখানে গিয়ে বলছে ভীষণ ভালো লাগছে, মানে এত এয়ার, মানে ফ্রেশ এয়ার, কোনো পলিউশন নেই, মানে শ্বাস নিতেই যেন একটা অদ্ভুত আরাম। তো যাই হোক, যদি ভিডিও পাঠায় তাহলে তোমাদের শেয়ার করব। অনেকবার বাবু মামুন ওরা আমাকে বলেছে, ওরা যখন পাহাড়ের দিকে যায়, তা আমার পাহাড়ের জায়গাটা খুব ভয় লাগে, কেন উপরে ওঠা এগুলো আমার পক্ষে খুব অসুবিধাজনক। যাই হোক, তো এইবার হঠাৎ কেন জানি আমার মনে হলো টুসি যখন যাচ্ছে হিমাচল প্রদেশে, আমিও ওর সঙ্গ নিলাম। টুসিকে জিজ্ঞেস করলাম যে কী রে, তুই হিমাচল প্রদেশে যাচ্ছিস, তো ওই জায়গাটা কীরকম, অনেক উঁচু পাহাড়ের উপরে? বলে না না, অত উঁচু নয়, সাধারণ একটু তো উঁচু আছে, তবে সেটা মনে হবে না।
আর মশাই কেমন লাগছে? কেমন আমার খুব জায়গা? ভালো লাগছে, খুব ভালো লাগছে রে। না বেশি উঁচু, বাট পাহাড়ও আছে, হ্যাঁ, এখান থেকে নদীও আছে, সব কিছুই। যেমন এখান থেকে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি ওইদিকে তো বিরাট অনেক উঁচু পাহাড় একটা। হ্যাঁ, ওখানে আছে, পিছনে আছে, হ্যাঁ, পুরো পাহাড়ি এরিয়া। অ্যান্ড খুব সিম্পল জায়গা, একটা ছোট জায়গা, বেশি লোক আসে না, কিন্তু আজকে একটু ভিড় আছে নাগপঞ্চমীর জন্য। আর বাকি একটু ঘোরার জন্য, নেচার লাভারের জন্য খুব ভালো জায়গা। এখন বেরোলে পরে একটু আমরা মাউন্টেন ওয়াক করতে পারি। আমার তো তোদের সাথে এসে খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে সিনিক বিউটিটা অনেক বেশি, ন্যাচারাল হাওয়া, সব কিছু খুবই মানে পলিউশন ফ্রি জায়গা, তো এমনিতেই ভালো লাগে। তারপরে এখানে মৌসুমিদির সাথে এসছি, এখন এইসব কাটিয়ে কুটিয়ে কাজের জন্য বেরোবো। হ্যাঁ, তারপরে আমাদের ওই নদীটা দেখলাম। হ্যাঁ, ব্যাস নদী। হ্যাঁ, আশপাশটা আরো দেখানো যেতে পারে ওইদিকে মন্দিরে গেলে। হ্যাঁ, সামনে যে নদীটা দেখা যাচ্ছে এটা হলো ব্যাস নদী, অ্যান্ড এটা হিমাচল প্রদেশে আছি আমরা। আর এখানে খুব একটা ইম্পর্টেন্ট একটা সিগনিফিকেন্ট মন্দির আছে, যেটার নাম হলো কালেশ্বর কালীনাথ টেম্পল। এখানে মা কালী 4000 ইয়ার্স অবধি তপস্যা করেছিল। অ্যান্ড তারপরে এখানে আরেকটা জ্যোতির্লিঙ্গ আছে যেটাকে অর্ধনারীশ্বর বলে। সেই জ্যোতির্লিঙ্গে শিব ঠাকুর আর কালী দুজনের একই রূপ, ওটারই জ্যোতির্লিঙ্গ এখানে রয়েছে। তো আমি এখানে বেশ কয়েকবার কাজের জন্য আসতে থাকি, অ্যান্ড এইবার আমি মশাইকেও নিয়ে এসেছি। ওদের পাঠানো দুটো তিনটে ভিডিও একটু একটু তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। বাবু এসে গেছে, বাবুর জন্য ওই যে বলেছিলাম না দুপুরে একটু আলু ছিল, আলু দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে আর একটু অন্যান্য মশলা, চাট মশলা, একটুখানি গোলমরিচের গুঁড়ো এইসব দিয়ে ওকেই বিকেলবেলার জন্য ব্রেড টোস্ট বানিয়ে দিলাম। একটুখানি আলুটা সেদ্ধ থাকলে না ঘরে খুব সুবিধা হয়। এই দেখো মামুন বেরিয়ে গেল, আর তারপরেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি। হঠাৎ করে কোথাও থেকে মেঘও ছিল না, হঠাৎ করে এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো যাই হোক, তো বাবু তো এসেই গেছে। এবার ভাবছি যে বাবুকে তো ব্রেড টোস্ট বানিয়ে দিয়েছি, এবার আর একটা জিনিস বানানোর আজকে প্রথমবার ট্রাই করব। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তবে এই বৃষ্টিটা কিন্তু আমার দারুণ লাগে, যদি কোথাও বেরোনো না থাকে আমার বৃষ্টিটা দারুণ লাগে। আজকে প্রথমবার এয়ার ফ্রায়ারে কেক বানানোর ট্রাই করব। তো আমার গোলাটা যখন গুলেছি না, তখন আমার মনে ছিল না যে এটাও তোমাদের সাথে শেয়ার করি। এটার মধ্যে আছে 1 কাপ মতন, 1 কাপের একটু কম চিনি, আর হাফ কাপের একটু বেশি ময়দা, আর 1/4 কাপ সুজি, আর হাফ কাপের মতন দুধ, আর একটুখানি 1 চামচ বাটার। আজকে ডিম দেইনি, অন্য দিন আরেক দিন ডিম দিয়ে বানাবো। এয়ার ফ্রায়ারে আমি কোনোদিনও কেক বানাইনি, তো আজকে ভাবছি প্রথম একটুখানি ট্রাই করি। তো মোটামুটি জিনিসগুলো গোলাটা গুলে নিয়েছি। আর এই যে এই কেক টিনটা, এটার মধ্যে এই বাটার পেপার লাগিয়ে একটুখানি তেল লাগিয়ে দিলাম এদিক ওদিক করে। তারপরে এই গোলাটা এটার মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে আর অন্যান্য কোনো ড্রাই ফ্রুটস দেইনি, একটুখানি যে কাজু আর কিশমিশ অল্প কয়েকটা দিয়ে দিই, আর হাফ চামচ বেকিং পাউডার। এই গোলাটা কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। আগেই তো আমি একটুখানি তেল লাগিয়ে নিয়েছিলাম বাটার পেপারের ওপরে, তারপরে এটা ঢেলে দিলাম পুরোটা। ঢেলে দিয়ে একটুখানি টিনটা না একটু এদিক ওদিক করে, যাতে ওর ভেতরে যে এয়ারটা থাকে ওই এয়ারটা যাতে না থাকে, এয়ারটা যাতে বেরিয়ে যায়, একটুখানি টিনটা একটুখানি ঝাঁকুনি দিয়ে দিতে হবে। কিশমিশটা তো আগেই দিয়ে দিয়েছিলাম ভেতরে, আর উপরে কয়েকটা কাজু একটু সাজিয়ে দিলাম জাস্ট সাজানোর জন্য। এবারে এয়ার ফ্রায়ার খুলে এটার ভেতরে কেক টিনটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে তার উপরে ওর যে এয়ার ফ্রায়ারের ভেতরে যে আরেকটা ঢাকা থাকে সেটা দিয়ে ওটার উপরে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 160 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য আমি টাইমিং সেট করে দিচ্ছি। 25 মিনিটের মধ্যে আমাকে কিচ্ছু করতে হবে না, 25 মিনিট বাদে খুলব। দেখা যাক, আমি এবারে তো প্রথমবার করছি, জানি না কেমন হবে।
প্রথমবার ট্রাই করছি। আর সত্যি কথা বলতে কি, কোনো কিছু ট্রাই যতক্ষণ না করছি ততক্ষণ জানবই বা কী করে যে কেমন হলো আর কেমন হবে। যে কোনো জিনিসই আমাদের ট্রাই করা উচিত, চেষ্টা করা উচিত। যে প্রথমবার হয়তো ভালো হবে না, সেকেন্ড টাইম ভালো হবে। প্রথমবারে আমি বুঝতে পারবো যে কেমন হলো না হলো, কী দিয়েছিলাম, কেন হলো না, এটা বুঝতে পারবো। এই দেখো 25 মিনিট হয়ে গেছে, এই এখন আমি কেকটা বের করে নিয়েছি, ভালোই হয়েছে মনে হচ্ছে। এবার একটা চাকু দিয়ে ট্রাই করে দেখছি যে ভেতরটা হয়েছে কি না। হ্যাঁ, একদম পরিষ্কার উঠেছে, তার মানে ভেতরটা হয়ে গেছে। এত ভালো লাগছে আমার যে এই প্রথমবার আমি এয়ার ফ্রায়ারে কেক বানালাম। যাই হোক, এটাকে আমি এখন একটা প্লেটের ওপরে উল্টো করে দিচ্ছি। একটুখানি গরম আছে, কিন্তু দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এই কী সুন্দর তৈরি হয়েছে কেকটা। আসল কথা হলো, আমরা যদি কোনো দিন ট্রাই না করি, কোনো দিন চেষ্টাই না করি, তাহলে তো কোনো দিন কোনো কিছু শিখতেই পারবো না। তো যাই হোক, আশা করি তোমাদেরও ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, কেউ নতুন এসে থাকো সাবস্ক্রাইব করো। আজ এখানেই শেষ করি। গুড নাইট।